আজকে 2 লাখ টাকা জিতলে কি করবে দিশা? 2 লাখ টাকা পেলে আমার ভাইয়ের তো চিকিৎসা আমি শুরু করেছি বললামই, তো ওই টাকাতে তো আমার ভাইয়ের চিকিৎসা পুরোটা সম্ভব নয়। তাই জন্য আমি ভাইয়ের চিকিৎসাটা আরও বাইরে গিয়ে করাতে চাই। আর আমারও শরীর অনেকটাই খারাপ, যেটা আমি চিকিৎসা শুরু করেছি বললাম। 2 লাখ টাকা পেলে তোমার এবং ভাইয়ের চিকিৎসা করাবো। আর আমার টাকার জন্য আমি চেয়েছিলাম যে নিজের পায়ে দাঁড়াতে, পড়াশোনা করে আরও কিছু নিজে করে ভাইয়ের পাশে দাঁড়াতে। তো আমি আমার পড়াশোনাটাও কন্টিনিউ করতে চাও। হ্যাঁ। আগের বারে কত জিতে গিয়েছিলে? 1,24,481 টাকা। এবার টিঙ্কু আমাদের থার্ড ফিনালিস্ট, 1,19,751 টাকা জিতে নিয়ে গিয়েছিল টিঙ্কু। ট্যুর অপারেটর ও সিঙ্গেল মাদার ও বয়স্কদের যত নিয়ে বয়স্ক আছে যাদের ধরুন, আমি তো একটা মা, আরও কারো মা থেকেও মানে ছেলে মেয়েরা দেখে না, সেই ঠাকমাদের নিয়ে আমি বেড়াতে যাই আর কি। কেন আমার আমি মা বাবাকে ছোটবেলায় হারিয়েছি, ঠিক আছে? সেই হারানোর কষ্টটা আমি দিদি বুঝি যে না থাকলে কতটা কষ্ট হয় আর কি। তো সেই জন্য অনেক ঠাকুমারা আছে যারা কোথাও যেতে পারে না, ওদেরকে নিয়ে আমি বেড়াতে যাই, ওদের নিয়ে আমার সবকিছু পথ চলা। তো তাদের খাওয়ালে? হ্যাঁ, খাইয়েছি। তারা খুশি? ভীষণ খুশি। বাহ। আজকে 2 লাখ টাকা পেলে কি করবে টিঙ্কু? দিদি আমার একটা গ্রামের বাড়ি আছে, সেটা মেদিনীপুরে। মেদিনীপুরে কোথায়? তো ওনারাও টিভিতে আপনাদেরকে দেখেছে, ওরা কোনোদিনও স্বপ্নেও ভাবে না যে এখানে আমি আসতে পারবো বা ওনারা আমাকে দেখতে পাবে। তো আমি তো কোনোদিনও জানতাম না যে ও শান বাংলা সবাই ঘরে ঘরে থেকে আমাকে অন্তত 110 জন ওখান থেকে ফোন করেছে, খুবই বয়স্ক যারা চাষবাস করে, তারা কোনোদিনও ভাবেই না যে ভালো কিছু খাবো। তো ওনাদের ইচ্ছা আছে আমি ওখানে গিয়ে ওনাদেরকে পেট ভরে খাওয়াতে চাই। বাহ। এবার রেখার কাছে আসি। নমস্কার দিদি। নমস্কার, কেমন আছো? ভালো আছি, তুমি? 1,23,121 টাকা জিতে হ্যাঁ। নিয়ে গিয়েছিলে রেখা। এই টাকাটা জেতার পরে তুমি কেমন আছো বলো? ভালো আছি দিদি। আমার এটা শরীর খারাপের ট্রিটমেন্টের জন্য আমি খেলেছিলাম। তুমি এখন দাঁড়িয়ে থাকতে পারছো? তোমার দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়, মানে আমি এখানেও বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, মানে এতক্ষণ তো দাঁড়িয়ে আছি, এরপরে শীতটা প্রচুর পরিমাণে ব্যথা শুরু হয়ে যায়, পারি না। তো ট্রিটমেন্টটা চলছে ম্যাডাম, এখনও তো সারা জীবন যতদিন বাঁচবো ততদিন আমার ট্রিটমেন্ট চলে যাবে। তো এখান থেকে যদি 2 লাখ টাকা জিততে পারি, তো এই ট্রিটমেন্টটা একটু ভালো করে করাবো। মানে হসপিটালে তো ট্রিটমেন্ট হয়, কিন্তু হসপিটালের ট্রিটমেন্ট বলতে ম্যাম মানে অনেকটা সময় ধরে চলে, মানে দীর্ঘদিন ধরে হয়, যাতে আর যদি আমি একটু ভালোভাবে আরও প্রাইভেটভাবে মানে ট্রিটমেন্টগুলো এগুলো করাই, তাহলে আমার শরীর আরও তাড়াতাড়ি সুস্থ হবে, আরও বেটার হবে, তাহলে আমার বাচ্চাটাকেও একটু দেখতে আমার সুবিধা হবে। অল দ্য বেস্ট চারজনকেই। শুরু করব আমাদের খেলা। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে। সুপর্ণাকে আগে ডাকবো খেলতে, সেটা অসুবিধা নেই, কিন্তু তারও আগে একজনকে ডাকবো খেলতে। সে ছটফট ছটফট করছে খেলার জন্য, দেখো হাত তুলছে, দেখো। অপরাজিতা আড্ডো, আপনার 1 মিনিট সময় শুরু এখন। সোনা আর শেষ করো দিন গোনা, বুঝো কেন ওই দেখ টাকা আটকে, দেখো হেসে মরছে। তুই টাকা আসবি পরে। নিচে আটকে আছে, নিচে আটকে আছে, ওগুলো ধরে নে। এই তো হ্যাঁ হ্যাঁ, না না বাইরে যদি সচ্চা লাভার হয় আর একটু উপর থেকে পড়ছে, দেখ দেখ পড়ছে 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 পড়ছে, ধর, হ্যাঁ ধর ধর ধর, জান গেল প্রাণ গেল রে, ধরছে, এরম এরম কর, টাকা চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, এরকম করলেই টাকা চলে আসবে। আমি আজকে সারাক্ষণ বাড়িতে গিয়ে করবো রে। ওই দেখ আটকে আছে টাকা, ডান দিকে আটকে আছে, ওই যে তোর কনুইয়ের কাছে 500 টাকা, 500 টাকা ধর। হ্যাঁ কারেক্ট। আর শেষ করো দিন গোনা, বুঝো কেন বুঝো না, আমি হ্যাপি রোমান্টিক। ওই যা ঘন্টা বেজে গেছে। অপরাজিতা আড্ডো এই রাউন্ডে মোট কত টাকা তুলতে পারলেন এই রাউন্ডটা খেলে?